আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাম্মিস রেসিপি থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বাইম মাছ রান্নার রেসিপি। কেউ কেউ এই মাছটাকে গোচই মাছও বলে থাকে। দেখুন বন্ধুরা, আমি এই মাছটা এইভাবে কেটে নিয়েছি। এখানে একটা কাঁটা থাকে, এই কাঁটাটা ফেলে দিয়েছি, আর পিঠে কাঁটা থাকে, সেই কাঁটাগুলো এভাবে ফেলে দিয়েছি। আর এর ভেতরে পেটের নাড়ি ভুঁড়ি কেটে এইভাবে ফেলে দিয়েছি। দিয়ে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা ঝামা দিয়ে ঘষলেও ময়লাগুলো উঠে যাবে। আবার আপনারা পাটার উল্টা পাশে যদি ডলেন তাহলে এগুলো সুন্দরভাবে উঠে যাবে আর এরকম সাদা চকচকে হয়ে যাবে। যে বন্ধুরা, আমি এখন এই মাছগুলো কিভাবে রান্না করব সেটা দেখিয়ে দিব। বন্ধুরা, আমি এখানে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, একটু হলুদ আর একটু লবণ দিয়ে। এখানে 8-10 পিস মাছ আছে, আমি ভেজে নিয়েছি হালকা করে, এপাশ ওপাশ উল্টিয়ে। আসলে আমার আম্মা, বলতেই হয় যে আমার আম্মা রান্না করে এত টেস্টি হয় যে মাংসের থেকেও অনেক স্বাদ হয়। মাংস ওখানে মানে হার মেনে যায়, এত সুন্দর রান্না হয়। হয়তো আমি আমার মার মতো রান্না করতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারি। তো আমি একটু রান্না করে দেখাবো আপনাদের। আপনারাও বাসায় এইভাবে রান্না করার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো চলুন দেখে আসি। ভিউয়ার্স, দেখুন চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর এই কড়াইটা লোহার কড়াই, সেজন্য দেখুন একদম কালো, রান্না করতে করতে চারপাশটা একদম কালো হয়ে গেছে। আর এই কড়াইয়ে রান্না করলে কোনো তরি তরকারি অথবা কোনো ভাজি কখনো লেগে যায় না। অনেক সুন্দর কড়াইটা। আমি এই কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। আর আমি এখানে 6-7টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিব। এখানে লাল আর সবুজ কাঁচামরিচ 3-4টা আমি ফালি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর 2 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। দেখুন এইভাবে একটু ভেজে নেবেন। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। আদা রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, এখানে 4 পিস সাদা এলাচ আমি বেটে নিয়েছি। আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। আমি এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কষানোর জন্য। দেখুন আমি একটু গরম পানি দিয়ে কষিয়ে নেব। আমি বাইম মাছগুলো একটু হালকা ভেজে নিয়েছি। আমার আম্মা কখনো ভাজে না, উনি কষিয়ে নেন। কারণ আমি কষাতে গিয়ে যদি মাছগুলো ভেঙে যায় সেই ভয়ে আমি একটু 2 পাশে ভেজে নিয়েছি। আপনারা বাসায় যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা কষিয়েও রান্না করতে পারেন। আমার মায়ের এই বাইম মাছ রান্না এত অসাধারণ যে বোঝানো যাবে না। কিন্তু আমি তো মায়ের মতো কখনো সন্তান রান্না করতে পারে না, কিন্তু চেষ্টা তো করতে সমস্যা নেই। দেখুন এইভাবে সুন্দর করে কষিয়ে নেবেন যেন আদা রসুনের কাঁচা কাঁচা ভাবটা না থাকে।
একটু সময় নিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবেন। আমি তো মায়ের বাড়িতে গেলেই আম্মাকে আগে বলি, আম্মা এইভাবে রান্না করে, যেটা প্রিয় প্রিয় খাবার আম্মাকে বলি রান্না করে খাওয়ান। আসলে যার যার মায়ের হাতের রান্না তার খুবই প্রিয়, আপনারাও জানেন। তেমনি আমারও এই রান্নাটা খুবই প্রিয়, ভালো লাগে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে আমি একটু শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিব। একটু হালকা করে নাড়তে হবে, নেড়ে নেড়ে কষাতে হবে। আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। আমি রান্নায় সবসময় গরম পানি ইউজ করি। আমি একটু গরম পানি দিয়ে দিলাম কষানোর জন্য। 5 মিনিট আমি কষিয়ে নেব। ভিউয়ার্স, দেখুন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমি অফ ক্যামেরায় 2 বার করে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম মাছটা। এখন আমি সবশেষে হাফ চা চামচ তেলে নেওয়া জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেখুন, আর আমি টেস্ট করে ঝাল লবণ সব টেস্ট করে দেখেছি, সব ঠিক আছে কি না। সব ঠিক আছে, আমার কাছে তো ভালোই মনে হলো। এখন আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন আসলে রান্নাটা কেমন লাগে খেতে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিউয়ার্স, দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও আমার কাছে ভালোই লেগেছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এইভাবে। আর আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন আপডেট পেতে। আজ তবে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।